সব নবী তাদের উম্মাত উম্মাতিদের কাছে বলেছিল, ও আমাদের উম্মাত উম্মাতিরা, বাবারা আমাদের চলে যাওয়ার পরে, আমাদের বিদায় নেওয়ার পরে একজন নবী আসবে, যে নবীটার নাম হবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবারা বাবারা, তার বাড়িটা হবে মক্কা শরীফে, মায়ের নাম হবে আমিনা, বাপের নাম হবে আব্দুল্লাহ। ও আমার উম্মাত উম্মাতিরা, বাবারা বাবারা, কেউ যদি সেই নবীর ইক্তেদা করে, তার কথা মেনে চলে, তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করে, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা বলে গিয়েছিল তাদের উম্মতদের কাছে, তোমরা যদি বা সেই নবীর উম্মত হও তোমরা সৌভাগ্যবান হবে। তারা হতে পারলেনি, আমরা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই নবীর কথা শুনে আজও যারা খ্রিস্টান, মুশরিক, ইহুদি, নাসরা থেকে ইসলাম কবুল করেছে, সেই নবীদের তো কথা ছিল, তাই না? তা আমরা খুশনসিব উম্মত। যদি বলুন সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, অন্য নবীর উম্মাত উম্মাতিরা অধীর আগ্রহের সাথে চাতক পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে বিশ্ব নবীর উম্মাত উম্মাতিরা সকলের আগে আনন্দ করতে করতে, ফুর্তি করতে করতে, খুশি মানাতে মানাতে আল্লাহর বেহেশতে প্রবেশ করিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে রেখে দিন, আমরা এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক তৈরি না করিলেন, আসমান জমিন চন্দ্র সূর্য তাম কুল কায়নাতকে আল্লাহ পাক তৈরি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, আমরা এমন এক নবীর উম্মত যে নবী সারা পৃথিবী জুড়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করে গেছেন। শ্রমিকদেরকে বলে গেছেন মালিকদের কাজে কোনো ফাঁকি দেবে না। মালিকদেরকে বলে গেছেন শ্রমিকের ঘাম শুকনের পূর্বে তার মজুরিটা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। জেনে রেখে দিন, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর আখলাক, চরিত্র, ব্যবহার দেখে দলে দলে, ঝাঁকে ঝাঁকে মুশরিক, খ্রিস্টান, ইহুদি, নাসারা ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর আখলাক ছিল, কেমন নবীর চরিত্র ছিল, মুসলমানরা কি একদিন গবেষণা করে দেখেছে নবী কিভাবে চলেছেন আর আমরা কিভাবে চলছি? হ্যাঁ ভগবানপুরের ছেলেরা, এক ইহুদি যুবক মসজিদের ভিতরে ঢুকেছে নবীকে পরীক্ষা করার জন্য, নবীর ভিতরে কত ধৈর্য আর সবর আছে, কত ধৈর্য আর কত সবর। মসজিদে নববীর ভিতরে ঢুকে প্যান্ট খুলে পেশাব করছে, প্যান্ট খুলে পেশাব করছে। মসজিদে নববী পৃথিবীর মধ্যে সবচেয়ে মদিনার আল্লাহর নবীর হাতের মসজিদ, সেই মসজিদের ভিতরে ঢুকে পেশাব করছে। আল্লাহ নবী সাহাবারাম বড় ক্ষিপ্ত হয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে অবজেকশন করলেন, বেয়াদব, আর কোনো জায়গা খুঁজে পেল না, একেবারে মসজিদের ভিতরে এসে পেশাব করতে হবে। মানুষ স্বাভাবিক রাখবে কি রাখবে না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ পাকের নবী বললেন, বাবা সাহাবারা তোমরা ধৈর্য ধারণ করো বাবা, সবর এখতিয়ার করো বাবা। ওর পেশাবটা বন্ধ করতে, ওর পেশাবটা করতে দাও, বন্ধ করে দিও না, তাতে কিডনির ক্ষতি হতে পারে বাবা। পেশাবটাও হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদেরকে এনে পানি নিয়ে নিয়ে ওই পেশাবটা পরিষ্কার করে দিলেন। তথাপি ইহুদি যুবককে কিছু বললেন না। ইহুদি যুবকটা নবীর আখলাক, চরিত্র, ব্যবহারটা দেখি ইহুদি যুবকটা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকিয়ে সাহাবা হুজুরদের দিকে মুখের দিকে তাকালেন। যেরা এত বড় অন্যায় করলাম কিছু বলল না, তাহলে আমি যেটা শুনেছিলাম সেটা ঠিক।
আমি যেটা শুনেছিলাম সেটা সঠিক। আস্তে আস্তে মসজিদ থেকে নেমে গিয়ে ওই ইহুদি যুবকটা চলে গেল বাবা। কিছুক্ষণ পরে ফিরে আসলো। কিছুক্ষণ পরে ফিরে এসে আল্লাহ নবীর পাকের কাছে হাত দুখানা ধরে, আল্লাহ রাসূলের হাত দুখানা ধরে ওই ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। আপনার দিলে কত মায়া, আপনার দিলে কত ধৈর্য, আপনার দিলে কত সবর। হুজুর আপনি হলেন শেষ নবী, আপনি হলেন সত্য নবী। হুজুর আপনি আমার পরীক্ষায় পাশ করে গেছেন, তাই আমি ইহুদি ধর্ম ছেড়ে আপনার ইসলাম ধর্ম হুজুর কবুল করতে চাই। দোয়া করে আমাকে ইসলাম ধর্মের মধ্যে শরীক করে নিন। যদি বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ সোনা মানিকেরাম, যদি এটা অন্য কোনো ধর্মস্থান হতো তাহলে ওই ইহুদি যুবককে তারা কি কোনো কিছুই না বলে এমনি ভাবে ছেড়ে দিত? ছেড়ে দিত কি? তাহলে বুঝতে হবে বিশ্ব নবীকে আল্লাহ পাক কত বড় ধৈর্য ধারণ করার ক্ষমতা, কত বড় সবর ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তেমনি ভাবে আমাদের ওই রকম ধৈর্য সবর করা দরকার। হার্ট টেম্পার হলে হবে না, বুঝতে পেরেছেন? ভেবে চিন্তে কাজ করতে হবে। আল্লাহর নবীর কাছে কি ক্ষমতা ছিল না? তখন মদিনায় নবী শাসন করছে। হ্যাঁ, ইহুদিকে উপযুক্ত দৃষ্টান্ত শাস্তি দিলে দিতে পারতো, কি পারতো না? কিন্তু না, দেয়নি। তার প্রতিফল ইসলাম কবুল করলো। জেনে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ সোনা মানিকেরা, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর আখলাক চরিত্র ব্যবহার, যে নবীর আখলাক চরিত্র ব্যবহার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। হে নবী নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র ব্যবহার সম্পর্কে স্বয়ং আল্লাহ কি বললেন? আল্লাহ ডিক্লেয়ার টানলেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। হে নবী নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। তেমনি ভাবে আমাদেরও আখলাক চরিত্র ব্যবহার ভালো হওয়ার দরকার আছে না নাই? তেমনি ভাবে আমাদেরও আখলাক চরিত্র ব্যবহার ভালো হওয়ার দরকার আছে। কিন্তু যদি শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী এবং যত রকমের পাপের কাজ করে করে বেড়াই এবং যত রকমের গুনার কাজ করে করে বেড়াই, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবে না নারাজ হবে? আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবে না বেজার হবে? হ্যাঁ না না বলেন? যেটা শরীয়তে নাই। মুসলমান ছেলেরা মদ খাচ্ছে, কত বড় দুর্ভাগ্য। মুসলমান ছেলেরা গাঁজা খাচ্ছে, কত বড় দুর্ভাগ্য। নবীর দেখে অমুসলমানরা ইসলাম কবুল করেছে, ইহুদি খ্রিস্টান নাসারা ইসলাম কবুল করেছে। আর আজকের মুসলমানদের ছেলেদের চরিত্র দেখে হিন্দুরা ঘৃণা করছে। আমাদের যেটা কাজ, অমুসলমানদের যেটা কাজ, সেটা মুসলমানরা করছে। হ্যাঁ, নবীর বদনাম হচ্ছে কি হয় না? আমাদের জন্য নবীর গালাগালি খেতে হচ্ছে কি হয়নি? আমাদের চরিত্র খারাপের কারণে। কথা ভুল বলছি না ঠিক? আমাদের ব্যবহারে আল্লাহ এই রকম ব্যবহারে খুশি হবে না নারাজ হবে? হ্যাঁ না না বলেন? নারাজ হবে। হ্যাঁ সোনা মানিকেরাম, জেনে রেখে দিন আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা। যখন কোনো মানুষ বা জাতি আল্লাহ তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের হুকুমের অমান্য করবে, ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই জাতির উপরে আযাব গজব শাস্তি যন্ত্রণা হয়রানি আসতে থাকবে। তুমি মনে মনে ভাবছো আমি পাপ করে বেঁচে যাব? না, তুমি যেমন পাপ করবে তোমার উপরে তেমন শাস্তি হবে। আল্লাহ ছাড়বে না। কোরআন কি বলছে? তোমাদের উপরে আযাব আসবে, গজব আসবে, শাস্তি আসবে। তোমরা যদি বা আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নাও, নবীর হাদিস থেকে মুখটা ফিরিয়ে নাও, বিশ্বাস করতে হবে কি হবে না?
আমরা তো এই কোরআন আর হাদিস শুনি একদিকে আর বার করি আরেকদিকে। কি গো, বোঝা দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। কেন ডাল মে কুছ কালা হয়? इंडिया से मुसलमान को क्यों हटाना चाहता है? इंडिया से एनआरसी क्यों करना पड़ता है? একবার কি আমরা ভাবনা চিন্তা করে দেখেছি? চিন্তা করে দেখিনি। মুসলমান হয়েছে মুসলমানের ঘরে, কেন আমাদের উপরে এত কিছু আক্রমণ আসছে, বিপদ আসছে, ঝামেলা আসছে? এটা তো আল্লাহ কোরআনে বলেছে আসবে, মুসলমান তোমাদের উপরে আসবে। কোরআন তোমরা ছেড়ে দিয়েছো, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা নিজেই গজব পাঠাবো। বুঝতে পেরেছেন না? কোরআন বলেছে। তুমি খালি এর দোষ দিচ্ছ, তার দোষ দিচ্ছ না, আমাদের ভুলের কারণে আল্লাহ আমাদের পাঠাচ্ছে। এটা কোরআনের কথা, আমরা কোরআন যাই না। আচ্ছা, আপনারা বলতে পারবেন আগে যে মসজিদ ছিল কাঁচা না পাকা? কাঁচা, কিন্তু মানুষের ঈমান ও আমল কি ছিল? পাকা ছিল। এখন মসজিদগুলো হচ্ছে পাকা, কিন্তু মুসলমানের ঈমান ও আমল হয়ে যাচ্ছে কাঁচা। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন? আমি অনেক ডিপে যাচ্ছি। বিশ্ব নবীর সময় মসজিদে নববী শরীফটা কাঁচা ছিল না পাকা? কি ছিল? কাঁচা। খেজুর গাছের খুঁটি এবং খেজুর গাছের পাতা দিয়ে ছা ছিল। কিন্তু নবী পাকের ঈমান ও আমল কি ছিল? কাঁচা না পাকা? কি ছিল? পাকা। হে সোনা মানিকেরাম, জেনে রেখে দিন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোরআন শরীফে লেখা আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা আস্তাখলিফান্নাহুম ফিল আরদি। তোমাদের ঈমান ও আমল ঠিক হলে আমি তোমাদের দুনিয়ায় হুকুমত দান করব, খেলাফত ও শাসনভার তোমাদের হাতে তুলে দেব। হে সোনা মানিকেরাম, জেনে রেখে দিন, বিশ্ব নবীর সময় মসজিদে নববী শরীফটা কাঁচা ছিল, কিন্তু নবী পাকের ঈমান ও আমল পাকা ছিল। এজন্য আল্লাহ পাক সারা আরবের হুকুমত ও ক্ষমতা এবং পরিচালনার দায়িত্ব ও শাসনভার আল্লাহ পাক নবী পাকের হাতে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরাম, জেনে রেখে দিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদে নববী শরীফটা কাঁচা ছিল, কিন্তু হুজুরের ঈমান ও আমল পাকা ছিল। এজন্য আল্লাহ পাক সারা পৃথিবীর অর্ধেকের বেশি রাষ্ট্রের হুকুমত ও ক্ষমতা এবং পরিচালনার দায়িত্ব ও শাসনভার আল্লাহ পাক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। জেনে রেখে দিন, বর্তমান আমাদের মসজিদগুলো হচ্ছে পাকা, কিন্তু ঈমান ও আমল হয়ে যাচ্ছে কাঁচা। এজন্য আল্লাহ পাক আমাদের অবস্থা কি হচ্ছে? এজন্য আমরা হক কথা বলতে পারি না, মাথা তুলে হক কথা বলতে পারি না, জান চাইলে দে দেঙ্গে, মাল চাইলে দে দেঙ্গে, কিন্তু ঈমান ও আমলের জায়গাটা নষ্ট হতে দেব না। কথা ঠিক না? তবে আমি অনেককে বলতে শুনেছি, তারা বলে আমরা হলাম সংখ্যায় কম, ওরা যেটা করবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কি গো, এতে ঈমানে দুর্বলতার কারণে এই কথাগুলো আসে কি আসে না? আমাদের উপরে যত অত্যাচার হচ্ছে একমাত্র কি কারণে? আমাদের ঈমানের দুর্বলতার কারণে। আমাদের মসজিদগুলো হচ্ছে কি পাকা, কিন্তু ঈমান ও আমল হয়ে যাচ্ছে কাঁচা। এই জন্য আমরা মাথা তুলে হক কথা বলতে পারি না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না, বলতে পারি না জান চাইলে দে দেঙ্গে, মাল চাইলে দে দেঙ্গে, কিন্তু ঈমান ও আমলের জায়গাটা নষ্ট হতে দেব না। কথা
কথা ঠিক না ভুল? হে সোনা মানিকেরা, তবে আমি অনেককে বলতে শুনেছি, তারা বলে আমরা হলাম সংখ্যায় কম, ওরা যেটা করিবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কথা ঠিক না ভুল? ভুল। কি গো, ভুল নয়? আমরা সংখ্যায় কম বলে কেউ যদি বলে তোমার মসজিদটা কেড়ে নেবো, দিয়ে দেবো। কেউ যদি বলে তোমার ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে নেবো, দিয়ে দেবো। কি গো, বলে আমরা তো সংখ্যায় কম, যা বলবে তাই সব দিয়ে দেবো। তাহলে ইমান কত দুর্বল হয়ে গেছে। তোমার 100 শতক জায়গা যদি বা কেউ যদি বা কেড়ে নেয়, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে কয়েকটা ছেলে নিয়ে তার সঙ্গে মারামারি করবে, করবে না? যে আমার এই 100 শতক জায়গা নিয়ে নিচ্ছে, চলো এর জন্য আমাদের জান যা যাবে। মারামারি না করতে পারলে কি করবে? কেস করবে, মোকদ্দমা করবে, লড়াই করবে, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে, ঘৃণা করবে। এরকম আমরা করি না? তা ও কি মনে হচ্ছে? যা হচ্ছে তাই হচ্ছে। হে সোনা মানিকেরা, জেনে রেখে দিন, বদরে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি? বদরে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি? কম ছিল। খন্দকে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি? উহুদে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি? কম। তাহলে ওরা যেটা বলেছিল সেটা কি এরা মেনে নিয়েছিল? তাহলে ওরা যেটা বলেছিল সেটা কি মুসলমানরা মেনে নিয়েছিল? তাহলে এরা যেটা বলবে সেটা কি আমাদের মেনে নিতে হবে? মেনে নিতে হবে, হ্যাঁ না বলুন? না। হ্যাঁ সোনা মানিকেরা, জেনে রেখে দিন, পাকিস্তানের চেয়ে ভারতে মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। বাংলাদেশের চেয়ে ভারতে মুসলমানদের সংখ্যা কম না বেশি? বেশি। তাহলে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আওয়াজ তুলতে হবে। কম না বেশি? বেশি। তাহলে যারা বলে আমরা হলাম সংখ্যায় কম, বুঝতে হবে ওদের ইমানে ভাটা পড়ে গেছে, কিংবা ওরা মরার আগে মারা গেছে। কথা ঠিক না বল? হ্যাঁ সোনা মানিকেরা, জেনে রেখে দিন, সারা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ সম্পত্তি দিয়ে বর্তমান মুসলমানের আন্দোলন করছে। সারা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য বর্তমান মুসলমানের আন্দোলন করছে। কথা ঠিক না ভুল? আচ্ছা, আপনারা কি বলতে পারবেন, ওয়াকফ সম্পত্তির দাতাগণেরা ওটা কি ভারতের সর্বসাধারণের জন্য নাকি শুধু গরিব মুসলমানদের জন্য দান করে গেছেন? গরিব মুসলমানদের জন্য। তাহলে যারা এর দায়িত্ব আছে তারা যদি চুনচুনকে গরিব মুসলমানকে অর্থ দিয়ে সাহায্য করত, তাহলে সাচার কমিটির রিপোর্টে প্রকাশ হতো না ভারতের মুসলমানেরা হলো সবচেয়ে গরিব, এবং একটি আবাস যোজনা ঘরের জন্য সরকারের মুখের দিকে তাকিয়ে থাকতে হতো না। তাহলে আপনারা বুঝতে পারলেন এই মুসলিম জাতির অধঃপতনের জন্য দায়ী কারা? বোঝা গেল, হ্যাঁ কি না? সুতরাং শুধু ওয়াজ শুনলে হবে না, ভাবনা চিন্তা করার দরকার আছে না নাই? ভাবনা চিন্তা করার দরকার আছে না নাই? আছে, আছে। একটা গর্তের ভিতরে সাপ থাকলে বাইরে আপনি ঘুমোতে ঠিক পারবেন? পারা যাবে না। বুঝতে হবে আমার কথাগুলো ইশারা, যারা ইশারা জ্ঞানী লোকেদের জন্য ইশারা যথেষ্ট। কথাটা বুঝতে পারছেন না? হ্যাঁ সোনা মানিকেরা, জেনে রেখে দিন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোরআন শরীফে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যারা ঈমান এনেছো বা মুসলমান হয়েছো, তোমরা ইসলাম ধর্মের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো বা দাখিল হয়ে যাও। তাহলে বোঝা গেল, আদা খিচড়ে হয়ে থাকলে দু নৌকায় পা রাখিলে মাঝখান থেকে চিরের হয়ে যেতে হবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সোনা মানিকেরা, জেনে রেখে দিন, বড় দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে,
যে জাতি কোরআন শরীফের উপরে আমল করে এবং হাদিস শরীফের উপরে আমল করে পৃথিবীর অর্ধেকের বেশি রাষ্ট্র জয় করে হুকুমত চালিয়েছিল, বাদশাহী করেছিল, সেই জাতির উত্তরসূরিরা আজ কেন ফুটবলে পরিণত হয়েছে? কথা ঠিক না ভুল? হ্যাঁ সালাম আলাইকুম। আমরা এমন এক নবীর উম্মত, যে নবী জাতির কল্যাণের জন্য, যে জাতির দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য, ইহকাল ও পরকালের কামিয়াবির জন্য বিশ্ব নবী মক্কা শরীফে আরাফাতের জমিনে কাসমা উটের উপরে উঠে আল্লাহ পাকের নবী বলেছিলেন, অনেকক্ষণ ধরে ভাষণ দিয়েছিলেন। ওটাই বলা হয় জীবনের বিদায় হজ, শেষ হজ। আল্লাহ নবী বলেছিলেন, তার কয়েকটা কথা আপনাদের খিদমতে তুলে ধরতে যাচ্ছি বাবা। আল্লাহ পাকের নবী বলেছিলেন, হে আমার উম্মতিরা, বাবারা আনা বাদান নবী, আমার পর আর কোন নবী আসবে না। আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী। 1 লক্ষ সাহাবাদের কাছে আল্লাহ রাসূল বলেছিলেন বিদায় হজে, বাবা এটাই হলো আমার হয়তো জীবনের শেষ হজ, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাতেই শেষ। আগামীতে হয়তো আর তোমাদের কাছে আমি আসবো না, দেখা হবে না। প্রিয় মানুষটা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হীরা গুহার সঙ্গী সাথী। লক্ষ লক্ষ সাহাবাদের ভিতরে হয়তো কেউ বুঝতে পারেনি এই ভেদটা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন। ডুগরে ডুগরে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল বলতে যাচ্ছেন, এই আমার জীবনের শেষ হজ, মানে আর আমি বাঁচব না, এই আমি শেষ, এই হজ থেকে চলে যাব, এবার দুনিয়া ছেড়েও চলে যাব। কেঁদে ফেলেছিলেন। বাবারা আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি বাবা। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু ইজা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মধ্যে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি সেই দুটি জিনিসকে তোমরা শক্ত করে আঁকড়ে থাকো তবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ, কিতাবুর রাসূল, একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো নবীজির হাদিস, নবীজির কথা, নবীজির বাণী। বুঝতে পারছেন না? এই দুটো জিনিস, কিন্তু এই দুটো জিনিস আমাদের কাছে তোহফা দিয়ে গেলেন। যার বাপ দুনিয়া থেকে চলে যায় আর যদি বলে, বাপ তোমাদের জন্য কিছু করতে পারিনি, তবে এসো, কাউকে বলবো না, কি অমুক জায়গায় আমার জমি আছে, সেখানে কিছু সোনা দানা পুঁতে রেখেছি, কিছু সোনা দানা পুঁতে রেখেছি, আমার মরে যাওয়ার পরে তোমরা ওগুলো বার করে নেবে। কুড়ে ছেলে খাটে না, বাপ এই উদ্দেশ্য বলেছে। তো বাপ মারা গেল, খুঁজে খুঁজে পায় না, হাল হয়ে গেল। সব বলে এত খেটেছি, জানেন গল্প সব আপনারা। তো বলে তাহলে চাষ করো, ফসল হলো, সোনা টাকা পয়সা পেলো। বলছে, আরে আমরা কুড়ে ছিলাম, এই তো আমরা বাপ বলে গেল, এতে পুঁতে রেখেছি, যদি না বলতো আমরা এই জমিটা চাষ করতাম না। তাহলে আমরা চাষ করলাম, এখন আমার বাপ বলে যে টাকা রেখেছি, তাহলে ওই টাকা তো পেয়ে গেলাম। তো নবী পাক ওই রকম আমাদের কাছে হাদিস আর কোরআন রেখেছে। হে মুসলমান, তোমরা যদি বা হে আমার উম্মত এই দুটো জিনিস মেনে চলো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জুড়ে বলুন সোনা মানিকেরা, জেনে রেখে দিন, বর্তমান অর্ধেকের বেশি মুসলমান সেই মহান আল্লাহ পাকের পাক পবিত্র কোরআন শরীফ পড়তে জানে না। যে কোরআনটা আল্লাহ রাসূল আমাদের কাছে দায়িত্ব দিয়ে দিলেন, এই কোরআনটা তোমরা মেনে চলবে, পথভ্রষ্ট হবে না, কিন্তু সেই কোরআন শরীফ অর্ধেকের বেশি মুসলমান পড়তে জানে না। কথা ঠিক না ভুল? এমনকি স্বয়ং বিশ্ব নবীর জীবনী
বর্তমান অর্ধেকের বেশি মুসলমানের বাড়িতে খুঁজলে পাওয়া যাবে না। কেউ যদি জিজ্ঞাসা করে, ও বাবা মুসলমানের ছেলে, বাবা বলতে পারবে কি বদরের যুদ্ধটা কেন হয়েছিল? ও বাবা মুসলমানের ছেলে, বাবা বলতে পারবে কি উহুদের যুদ্ধটা কেন হয়েছিল? ও বাবা মুসলমানের ছেলে, বাবা বলতে পারবে কি খন্দকের যুদ্ধটা কেন হয়েছিল? এ মুসলমান জবাব দিতে পারবে না। কথা ঠিক না ভুল? তুমি নবীজির কোরআন না পড়লে তুমি জানবে কি করে? তুমি কোরআন শরীফ না পড়তে পারলে তুমি বুঝবে কি করে ওতে কি আছে? তাহলে 100-এর মধ্যে 99টা মুসলমান জানে না। কি গো, এরা কি করে চলবে ইসলামের উপরে? কথাটা ভুল বলছি না ঠিক? তাহলে আমাদের সময়টা যা হয়ে গেছে গেছে, আমি বলি প্রায় জায়গায় বলি জলসা, আমাদের সময়টা যা হয়ে গেছে গেছে, আপনাদের সময়টা যা হয়ে গেছে গেছে। আপনাদের বাচ্চাদের টাইমটা নষ্ট করবেন না। ক্লাস 2 থেকে 1 ঘন্টার জন্য ফজরের নামাজের পরে মক্তবে পাঠিয়ে দেবেন। দেওয়ার দরকার আছে কি নাই? অন্তত যাতে মহান আল্লাহ পাকের পাক পবিত্র কোরআন শরীফটা শিখে নিতে পারে, এবং বিশ্ব নবীর জীবনী একটা করে কিনে দেবেন, যাতে ওরা জানতে পারে মক্কা বিজয়টা নবী পাক কিভাবে করেছিলেন, এবং উহুদের পরাজয়টা কিভাবে হয়েছিল, এবং কোন কাজটা করলে জান্নাতে যাওয়া যাবে, এবং কোন কাজটা করলে জাহান্নামের খোরাক তৈরি করা হবে, এবং কিভাবে দুনিয়াতে পাপের শাস্তিটা হয়। জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? হ্যাঁ সোনা মানিকেরা, জেনে রেখে দিন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোরআন শরীফে লেখা আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর। তোমাদের উপরে যে আপদ বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ পাক অনুগ্রহ করে অনেক কিছু ক্ষমা করে দেন। আল্লাহ পাকের নবী বলে গেছেন, হাদিস শরীফে লেখা আছে, মান জায়কা ওয়াজুইকা, তুমি যেমন কর্ম করবে তার ফলটা তেমন পাবে। বাস্তব একটি ঘটনা শুনুন, যেটা কোরআন এবং হাদিসের আলোকে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। ঘটনাটা শোনা দরকার আছে না নাই? শুনবেন। কোরআন কি বলেছিল, হাদিস কি বলেছিল, আর সেই ভদ্রলোকটা কি বলেছিল, আর কি ঘটেছিল। এর আগে একবার ওয়াজ করেছিলাম, অনেকে বলেছে হুজুর ওয়াজটা করবেন, শুনবো আমরা। একজন ফকির আমাদের বাড়িতে ফকির আসে, এসে কি বলে, মা কিছু সাহায্য করবে? তা সে ওই রকম বাড়িতে বাড়িতে ভিক করতো আর বলতো মা কিছু সাহায্য করবে। তা যার যেমন ক্ষমতা সে তেমন দিত। লাস্টে ও কি বলতো, যার পাপ তার খাবে, যার পাপ তার খাবে। একদিন একটা ভদ্র মহিলা চিন্তা করলো, এ ভিক্ষুকরা বলে কি যার পাপ তার খাবে? দেখা যাক তো একবার পরীক্ষা করে। ওই ভিক্ষুকটা পরীক্ষা করার জন্য ভদ্র মহিলা কয়েকটা রুটি তৈরি করে তাতে বিষ মাখিয়ে দিয়েছিল। ভিক্ষুকটা যখন এসেছে, মা আমাকে কিছু সাহায্য করবে? ওই ভদ্র মহিলা বলেছিল, বাবা ফকির সাহেব, দেবার মতো কিছু নাই, তবে কয়েকখানা রুটি তৈরি করা আছে বাবা, তুমি যদি বা চাও আমি দিতে পারি। ওই ভিক্ষুকটা না বললো না, বা তোমার যা খুশি দাও। কয়েকটা রুটি বিষ মাখানো ওই ভিক্ষুকের কাছে দিয়ে দিল। ভিক্ষুকটা নিয়ে বাড়ি চলে গেলেন, হুজরা ঘরে রেখে দিলেন। আল্লাহ বাঁচানোর মালিক, হাত কিসমতের মালিক কে আল্লাহ। বান্দা ভাবে এক, আল্লাহ করে এক। কি গো, বান্দা ভাবে এক, আল্লাহ করে এক। বান্দা ভাবে বাদশা হব, আর আল্লাহ বলে কি তোর আমি ভিক মাগবো। কথাটা বুঝতে পারছেন না?
ভিক্ষুকটার মারার জন্য কে প্ল্যান তৈরি করলো? ওই ভদ্র মহিলা। ভিক্ষুকরা যেটা বলেছে এটা অন্যায়, যার পাপ তার খাবে, এটা তো কোরআনের কথা, হাদিসের কথা। কিন্তু ওই ভদ্র মহিলা পরীক্ষা করলো, দেখি তো কোরআন কি করতে পারে, হাদিস কি করতে পারে, আমি দেখবো চ্যালেঞ্জ করে। যার পাপ তার খায় নাকি। তো পাপ করলো কিরকম, যে রুটিতে বিষ মাখিয়ে দিল। এটা পাপ হলো কি হলো না? হ্যাঁ না না বলেন। কার পাপ কার খায় দেখুন। আকাশ মেঘ করেছে, ভিক্ষুকটা বাড়ি চলে গেছে, হুজরাতে আছে, ঘুমিয়ে গেছে। আর পানি চারিদিক থেকে, বৃষ্টি ঝড়। দুজন মানুষ এসেছে হুজরা ঘরের, এরকম আওয়াজ দিচ্ছে, বাবা কেউ আছেন? ভিক্ষুকটা বার হলেন, কে বাবা? আমাদের অমুক জায়গায় বাড়ি, বাড়ি যেতে পারবো না, এত ঝড় বৃষ্টি, এখানে একটু থাকা জায়গা হবে? কেন হবে না বাবা, আমি একা আছি, আমি মানুষের কাছে ভিক্ষি করে খাই, থাকি হুজরাতে বাবা। তা তোমরা থাকো, তবে আমরা কালকে সকালে যাব, কোনো অসুবিধা নাই, থাকো। কিন্তু এত খিদে লেগেছে, সহ্য করতে পারছে না। বাবা কিছু আছে খাবার টাবার? বলে বাবা এমন কিছু নেই, তবে একজন ভদ্রমহিলা কয়েকটা রুটি দিয়েছে, আমার শরীরটা অসুস্থ, আমি খাইনি, তোমরা যদি বা খেতে চাও আমি দিতে পারি। খিদের জ্বালা যা দেবে সব খাবে। আপনারা আগে খুদ খেয়েছেন, আপনারা বাপদাদারা এখন কি খাচ্ছেন? এখন চাল খাচ্ছেন। সকলের সমান কি দিন যায়? সবারে দিন সমান যায় না। তো ওই সময় ওর ওই রুটিটা, শুকনো রুটিটা ওর লাভ, খেলে জীবনটা বাঁচবে কোনো রকমে। বলে বাবা ফকির সাহেব দিন। খেলেন, দুজন ভাগ করে খেলেন, দুজনা। বলে তোমরা সম্পর্কে কে? বলে আমি ছেলে, ও বাবা। তা বলে ভাগ করে খাও। খেয়ে পানি খেয়েছে, সকালে আর ওঠে না। ফকির সাহেব নামাজ পড়ে আসলেন, দেখছে ঘুমিয়ে আছে। ফকির সাহেব কি বললেন? ওঠো না বাবা ওঠো, তোরা ঘুমায় থাকিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যারে দুজনা, তোদের তরে মাতা, তোদের তরে মাতা, সারা রাত ঘুমাই না, কেন এমন করে তোরা আছিস শুয়ে বল না। এ বাবা ওরা তো একেবারে শুয়ে পড়েছে, বিষ খেলে কেউ বাঁচে? একেবারে শুয়ে পড়েছে। গ্রামবাসী সব জড়ো হয়ে গেছে, কোথাকার ছেলে, কি ব্যাপার এখানে এলো? আর ফকির সাহেব ভালো মানুষ, এর ঘরের ভিতরে লাশ পড়ে শুয়ে আছে। চারিদিকে খবর হলো, যে ভদ্র মহিলা বিষ মাখিয়েছিল সে তো খালি তোলপাড় করছে, তার কাছে জিজ্ঞেস করতেছে, গো আমার স্বামী আর ছেলেটা যে গেল এই ঝড় বৃষ্টির সময় বাড়ি ফিরল না, কেউ তাই কি হলো বলো তো? এর তার কাছে জিজ্ঞাসা করছে, প্রতিবেশীর কাছে, ও প্রতিবেশীর কাছে। তো একজন বলছে, হ্যাঁ গো শুনেছো? তা বলে কি? আরে আমাদের গ্রামে সেই ফকির সাহেব গো, যে ভিক মাংতে আসতো, বলতো যার পাপ তার খাবে, তার বাড়িতে দুটো ডেড বডি পাওয়া গেছে। বলে তাই দেখি? এই বাবা, যে পাপ করে সে জানে। কি গো জানে না? যে পাপ করে সে জানে, অন্যজন জানে না, কিন্তু তার মন খবর জানে। রে আমি তো ওই ফকিরকে কয়েকটা রুটিতে বিষ মাখিয়ে দিলাম। ছুটেছে পরিবার, আরে কোথায় যাচ্ছ, দাঁড়াও না। সঙ্গে সঙ্গে হুজরার কাছে গিয়ে দেখছে আমার স্বামী আর আমার ছেলে। কার পাপ কার খাচ্ছে? কোরআন বলেছে, হাদিস বলেছে। বিশ্বাস হয় রে মুসলমান? আল্লাহর নবীর কথা কি তোমাদের ভালো লাগেনি? নবীর কথা মিথ্যা। তোমরা যেমন কর্ম করবে তার ফলটা তেমন পাবে। আল্লাহ রাসূল বলেনি, কোরআন বলেনি? আবার পরীক্ষা করার দরকার আছে। বাবা ফকির সাহেব, এটা আমার স্বামী আর এটা আমার ছেলে, কিভাবে মারা গেল? ওই ফকির সাহেবটা বলেছিল, মা এক ভদ্র মহিলা আমাকে কয়েকখানা রুটি দিয়েছিল, মা আমি খেতে পারিনি, শরীরটা অসুস্থ ছিল। মা এরা দুজনা মিলে
রুটিটা খেয়ে নিয়েছিল। খিদে সহ্য করতে পারেনি ইমাম। সকালে এরা ওঠেনি ঘুম থেকে, অনেক ডাকাডাকি করলাম মা, সকলে বলছে না চিরজনমের মতো এরা বিদায় নিয়েছে, আর এরা উঠবে না। জানি না মা কি কারণে মরল, আমি তো বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। ওই রুটির খেয়ে মরলো না এরা মানে হার্ট হয়ে স্ট্রোক হয়ে মরলো, আমি কিছু বলতে পারবো না। কি গো বলতে পারবে কি ফকির সাহেব? কিন্তু সে মেয়েটা তো বুঝতে পেরেছে আমি আমার রুটিতে এদের মৃত্যু হয়েছে। মেয়েটা বুঝতে পারেনি। এবার কি বলছে, কি করলুম খোদা, কি করলুম খোদা, কি যে করলুম, কেন বাবার বিষ যে দিলুম। কি করলুম খোদা, কি যে করলুম, কেন বাবার বিষ যে দিলুম। বুকের ভিতর, বুকের ভিতর শুধু জ্বলছে আগুন, কেন বাবার বিষ যে দিলুম। বাবা রোজই ভিক্ষা করে, কাল দুপুরে এলো ঘরে, বলে মা কি, বলে মা কি দিবি চাউল, কেন বাবার বিষ যে দিলুম। বাবা খালি বলে বারে, যার পাপ তাকে খারে। বাবা খালি বলে বারে, যার পাপ তাকে খারে। ও পরীক্ষা মুই করতে গেলুম, তাতে স্বামীও ছেলের খেলুম। কি করলুম খোদা, কি যে করলুম, কেন বাবার বিষ যে দিলুম। কথা বুঝতে পেরেছেন? যার পাপ তার খায়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন দুনিয়াতে কিভাবে পাপের শাস্তিটা হয়। বুঝতে পেরেছেন হ্যাঁ কিনা? বন্দে মাতরম বলা যাবে না, কেননা কেননা এটা মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের আমিরের শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওসিয়ত নামায় নিষেধ করে গেছেন বন্দে মাতরম বলা হলো হারাম। কথাটা বুঝতে পেরেছেন হ্যাঁ না না? হে সোনা মানিকেরা, জেনে রেখে দিন আল্লাহ পাক ঘোষণা করেছেন, কুরআন শরীফে লেখা আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সকলের উপরে সর্বশক্তিমান একমাত্র কে আল্লাহ, একমাত্র কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলমানদের সমস্ত কাজ করার আগে আপদে বিপদে যে কোনো সমস্যার সম্মুখীন হবে, কাকে ডাকতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই স্বাধীনতা সংবিধান দিয়েছে যে যার ধর্ম সে যার পালন করার, কিন্তু দুর্ভাগ্য আমি অনেক আলেমকে বন্দে মাতরম বলতে শুনেছি। কথা ঠিক না ভুল? হ্যাঁ সোনা মানিকেরা, পাপকে ভয় করুন, পাপ বাপকে ছাড়ে না। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছে লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, তার ধারে
একেবারে যেও না। অনেক মুসলমানের ছেলেরা এই পাপকে, এই জিনাকে ভয় করে না, এই কোরআনের আয়াতকে তারাও ভয় করে চলে না। বাস্তব একটি ঘটনা শুনুন, হ্যাঁ সোনা মানিকেরা, জেনে রেখে দিন, বাস্তব একটি ঘটনা শুনুন যেটা কোরআন এবং হাদিসের আলোকে অক্ষর অক্ষরে মিলে গিয়েছিল। এই পাপ করত, এই জেনা করত একজন ভদ্র মহিলা, গোপনে গোপনে জেনা করত, কেউ জানতো না। একদিন তার স্বামীর সন্দেহ হয়েছে, বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি তুমি কোনো অন্যায় করছো না তো, কোনো পাপ করছো না তো? আমার সন্দেহ হচ্ছে তুমি হয়তো গোপনে কোনো একটা পাপ করছো। তো তার বিবি বলেছিল, আমি শপথ করে বলবো আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। তো বলে, তুমি কি শপথ করবে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ কি না বলেন? আপনি রোজা করছেন, আপনি রোজা করছেন, ডুবে ডুবে যদি পানি খান, গ্রামের মানুষ কেউ দেখতে পাবে না, কিন্তু কে দেখবে? আল্লাহ। ঘুটঘুটে অন্ধ করে আল্লাহ বলছে, সাতটা বুক জমিনের নিচে একটা পিপিলিকা যখন চলাফেরা করে, তার পায়ের শব্দ আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যায়। বুঝতে পারছেন না? সকলের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ভদ্র মহিলা স্বামীকে বলছে, আমি শপথ করে বলবো আমি আমার সতীত্ব নষ্ট করিনি। বলে, কি দিয়ে তুমি শপথ করবে? তখন কাছাকাছি তুর পাহাড় ছিল, বলছে আমি তুর পাহাড় ছুঁয়ে বলবো আমি কোনো অবৈধ পরপুরুষের সঙ্গে আমি কোনোভাবে মানে নষ্ট নয়, পাপে জড়িত নয়। বলে, ঠিক আছে আমি পরীক্ষা করব, চলো অমুক দিন যাওয়া হবে। কিন্তু পাপ যে করেছে তার মন জানে সে কত বড় পাপী। বুঝতে পারছেন না? ও তো অবৈধ পাপ করতো, গোপনে জেনা করতো, কিন্তু স্বামী পরীক্ষা করতে চেয়েছে। এখন তুর পাহাড় ছুলে, এই তুর পাহাড়টা কি জিনিস? আল্লাহর সঙ্গে কথা বলতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্র তুর পাহাড়। কি গো, আগুনে সবাই জ্বলে গেল, মুসা জ্বলল না। কি গো, তুর পাহাড় জ্বলে গেল, মুসা জ্বলল না। যে তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, ওই ভদ্র মহিলা, একটা পাপী মহিলা, নিজেকে সৎ প্রমাণ করার জন্য ছুঁয়ে বলবে আমি আমার সতীত্ব নষ্ট করিনি, আমি ঠিক আছে। আল্লাহ সহ্য করবে? হ্যাঁ না বলেন? তা যাচ্ছে, যাবার আগে অনেকদিন যাবে, যার সঙ্গে অন্যায় করেছে, পাপ করত, তার সঙ্গে দেখা করলো, করে বলছে, জানো আমি খুব বিপদে পড়ে গেছি, আমি যে তোমার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম, আমার স্বামী ধরতে পেরেছে বা কিভাবে জানতে পেরেছে, সে হয়তো আমাকে তালাক দেবে বা ছেড়ে দেবে। এখন তার কাছে আমাকে কসম করে বলতে হবে, শপথ করে বলতে হবে এই তুর পাহাড় ছুঁয়ে যে আমি কোনো পরপুরুষের সঙ্গে জড়িয়ে নেই, অবৈধ সম্পর্ক নেই। কিন্তু কি করব বলো তো? ও তো হাত দিলেই মৃত্যু। আমি এই মুহূর্তে কি করতে পারি বলো? লোকটা ভাবছে কি করব, আমি একে কি দিয়ে বাঁচাবো? কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। মানুষ যত পাপ করুক, কিন্তু দু চোখ করে যদি বা পানি ফেটিয়ে যদি বা বলে আল্লাহ আমাকে বাঁচাও বিপদ আপদ থেকে, আল্লাহ বাঁচাবে? হ্যাঁ কি না? হ্যাঁ না না। কিন্তু আল্লাহর কাছে না সাহায্য চেয়ে, কার কাছে সাহায্য চাইলো? বান্দার কাছে। এর জন্য অনেক নবীরাও ফেঁসে গিয়েছিল। আমরা কিতাবে পড়েছি, পিছন থেকে দুশমন ধাওয়া করেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের কাছে সাহায্য চেয়েছিল, গাছ সাহায্য করেছিল, মাঝখান থেকে চিরেট হয়ে গিয়েছিল, উনি ভিতরে ঢুকে গেছেন, গাছ যেমন গাছ তেমন হয়ে গিয়েছে, মাত্র একটা কাপড়ের কোনা বাইরে এসেছিল। শত্রুরা এসে দেখলো এই তো
যাকে খুঁজছি সেই গাছের ভিতরে আছে। মাঝখান থেকে চিরেট করলো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিরেট হয়ে গেলেন। আল্লাহ পাক বলেছিল, হে আমার নবী জাকারিয়া, তুমি গাছকে যদি না সাহায্য চাইতে, ওই গাছটাকে না সাহায্য চাইয়ে আমি আল্লাহ আমার কাছে যদি না সাহায্য চাইতে, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবেরা, আপনারা জেনে নিন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি সাহায্য করেনি? পিছন দিয়ে যখন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করেছিল, সামনে নীল নদী পড়ে গিয়েছিল, ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে আসছে, মূসা নবীকে কতল করে দেবে। মূসা আলাইহিস সালাম এসে দেখলেন পিছনে দুশমনেরা ছুটে ছুটে আসছে আর সামনে নীল নদী। আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক, আমি এখন কি করে বাঁচবো? আমাকে তুমি সাহায্য করো, তুমি তো হায়াতের মালিক, তুমি তো মউতের মালিক। আল্লাহ আমাকে বাঁচাতে হবে। আমার পিছনে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে এসে গেছে, কিছুক্ষণ ভিতরে ঢুকবে, আমি যদি নদীটা না পার হয়ে যেতে পারি আমাকে কতল করে দেবে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে সাহায্য করো। ওই নীল নদীতে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে রাস্তা বানিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম এপারে চলে আসলেন। নীল নদীতে কোনোদিন রাস্তা ছিল না। ফেরাউন এসে বলছে, সে পালিয়েছে, এই তো আমার রাস্তা দিয়ে পালিয়েছে, কিন্তু রাস্তা তৈরি করেছে কে? আল্লাহ। তোমার হাতে কি আশা? ছোঁয়াও, আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেবো। আল্লাহ দিয়েছিল কিনা? আর ফেরাউন গর্ব করে কি বলছে, আবার রাস্তা দিয়ে পালাচ্ছিস, যাবি কোথায়? মানুষের উপরে যদি বা বিশ্বাস রাখেন, ও বাঁচাবে, ও খাবে, ও এটা করবে, ও সেটা করবে, ঈমান থাকবে না, যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমান জান্নাতে যেতে পারবে না। আমাদের ঈমানটা হলো আল্লাহর উপরে। সবকিছুর মালিক আল্লাহ, খাবে দাবে সমস্ত কিছু মালিক আল্লাহ। আপনারা জানেন না, খন্দকের যুদ্ধে 3000 সাহাবা, 3000, দুই একজন নয়, 3000 সাহাবা না খেয়ে খাল কাটছে। আল্লাহর নবীর কাছে এসে একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমার পেটের অবস্থা দেখুন, আমি কি করে খাল কাটবো? আল্লাহর নবী সাহাবাদেরকে বলেছিলেন, ও বাবা সাহাবারা, তোমরা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করবি, তোমরা হয়তো ভিতরতে আলোচনা করছো, নবী ঠিক খেয়ে যাচ্ছে, আমরা না খেয়ে আছি, নবীটা ঠিক খেয়ে যাচ্ছে, রসুল ঠিক খেয়ে যাচ্ছে। বাবারা ও সাহাবারা, তোমাদের যে অবস্থা তার চেয়ে আবার ভয়ঙ্কর অবস্থা। তোমাদের পেটে কি পাথর বাঁধা আছে? তোমাদের পেটে কি পাথর বাঁধা আছে? খিদে সহ্য করতে পারোনি বলে পাথরটা বেঁধে রেখেছ? বললো না বাবা, আমাকে দেখো বাবা। পেটটা তুললেন, আল্লাহর নবীর পেটে একখানা পাথর বাঁধা ছিল। এমনি ভাবে আবার আরেকটা সময় আল্লাহ নবীর কাছে অবজেকশন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে একটা পাথর বাঁধা আছে, আমাকে কিছু খারাপ ব্যবস্থা করুন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবা দেখো, আমার পেটে দুখানা পাথর আছে। এইরকম করে আল্লাহ নবী কাটিয়ে দিয়েছে। বাবা, এক সময় একজন সাহাবা আল্লাহ রসুলকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদে সহ্য করতে আপনি পাচ্ছেন না, আমরা স্বামী স্ত্রী আলোচনা করেছি কি অবস্থায় আপনি আছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করুন, আপনি আর কয়েকটা সাহাবা আসুন, আমার বাড়িতে একটা বকরি, ছোট বকরি রান্না করেছি, আর কিছু আটা রুটি তৈরি করেছি, আপনারা আসুন, কয়েকজন আসুন। কিন্তু কাজ করছিল কজন বাবা? 3000 সাহাবা খাল কাটছিল। কিন্তু এই কয়েকজন সাহাবা নবীর সঙ্গে এসে খাবে, হয়তো মিনিমাম 15-20 জন খেতে পারে একটা ছোট বকরি, কিন্তু বাদ বাকি সাহাবারা উনি থাকবে, ভুকায় থাকবে। কি গো, এরা লুকিয়ে খাবে? কি বুঝতে পারছেন না? আমাদের বুঝতে পারছেন না? যার হাতে দায়িত্ব দিয়েছেন সে আর 10 জন মিলে খাবে, বাদ বাকি আর কারোর খোঁজে নাই। এইরকম কি নবী ছিলেন? হ্যাঁ, নবী ছিলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ যখন বলল হুজুর কয়েকটা সাহাবাকে নিয়ে আসুন আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী বলেছিলেন বাবা সাহাবা যত আছো খন্দকের যুদ্ধে সব এসো, তোমাদের ভাই দাওয়াত করেছে। যে সাহাবা হুজুরটা দাওয়াত করেছিল ভয় খেয়ে গেছে যে রে এত 10-15 জন হবে সে জায়গায় 10 জনের রান্না 15 জনের রান্না আর 3000 লোককে নবী নিয়ে এসে খাবে, সম্ভব আমার কাছে কোথায় আছে? বাড়িতে স্বামী স্ত্রী দুজন এক কোণে বসে আর চুপচাপ ভাবনা শুরু করেছেন। সব সাহাবা এসেছেন, লাইন দিয়ে বসো, সব লাইন দিয়ে বসে গেল। আল্লাহর নবী ওই সাহাবাকে ডাকলেন, ভয় করছো কেন তুমি? এই দেখো তুমি যে কয়জনের তুমি 15-16 জনের জন্য ব্যবস্থা করেছো আমি বুঝতে পারছি, কিন্তু আমি আল্লাহর নবী জানি একটা কাজ করো, তোমার যেখানে হাঁড়ি আছে তরকারির হাঁড়ি আর রুটির হাঁড়ি দুটো চাপা দাও, দুটো চাপা দাও। চাপা দিল। আল্লাহর নবী 3000 সাহাবাকে ওই 15 জনের খাদ্য খাইয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি খাদ্য বেশি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাকে বললেন বাবা তুমি দেখো 3000 খাওয়া হয়ে গেছে, আর এই যা আছে আপনাদের আমি ব্যবস্থা করেছি কি জানেন, শেষে আপনাদেরকে ছানার আঙ্গুর দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনাদেরকে ছানার আঙ্গুর দেওয়া হবে। তো বাবা আমার দেখা গেল যেরকম খাবার ছিল, যেরকম খাবার তরকারি যেরকম ছিল, যেরকম রুটি ছিল, 3000 সাহাবা খাবার পরও সেই রকম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারা তাকবীর। খানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে কি হবে না? তা ওই রকম নীল নদীটা সাগর তৈরি করার মালিক কে? আল্লাহ। ফেরাউন বলল আমার রাস্তা, যেই গেল আল্লাহ বলল মুসা নবী লাঠিটা ঠেকাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যে গাদ্দারি করবে, আল্লাহর উপরে যে খাবদারি করবে সে ধ্বংস হয়ে যাবে। তা মেয়ে ছেলেটা কি করবে? তার কি বললো যে একটা কাজ করো, আমার স্বামীর কাছে আমি ধরা পড়ে গেছি, তোমাকে আমাকে সাহায্য করতে হবে। কি সাহায্য? ওই সেই অবৈধ যে লোকটার সঙ্গে জিনা করতো মহিলাটা গিয়ে বলছে একটা কাজ করো, একটা উট নিয়ে এই একটা গাধা নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তা গাধা নিয়ে দাঁড়িয়ে আছে, এরা স্বামী স্ত্রী যাচ্ছে, বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমি হেঁটে তুর পাহাড়ের কাছে যেতে পারবো না। তা বলে কি করতে হবে দেখো না, ওই গাধাওয়ালাটা জিজ্ঞাসা করে আমাকে কি নিয়ে যায় কিনা একটু দেখো তো। তা তার স্বামী বলছে ও ভাই গাধাওয়ালা, তুর পাহাড়ে এই একটু রাস্তা এই কয়েক কিলোমিটার আছে এখান থেকে, তা বাবা একটু যাবে। এই যে ঘটনাটা বলছি বইটার নাম হলো আজব দুনিয়ার আজব ঘটনা। এই বইটা থেকে আমি সঞ্চয় করেছি, এটা নিজে বানিয়ে বলছি না, এটা মিশরের ঘটনা, আমার আপনার জ্ঞানের জন্য। বুঝতে পেরেছেন? যে যত পাপ করুক আল্লাহর কাছে সাহায্য চাইলে সে বেঁচে যাবে, বান্দার কাছে সাহায্য চাইলে সে বাঁচবে না, সে ধ্বংস হয়ে যাবে। এর হলো আসল তথ্য। তা গাধাওয়ালাকে বলছে বাবা যাবে? বলে হ্যাঁ যাবো, কোনো অসুবিধা নেই, আগে তো বলা কোয়া আছে মেয়েটার সঙ্গে। তা গেছে তুরপাড়ের কাছে। এবার মেয়েটা বলছে এই তুমি আমাকে ধরো ভালো করে, গাধাওয়ালাকে বলছে। তা ও যেমন ভালো করে ধরতে চায়, কিন্তু মেয়েটা তো ওখানে একটা ইয়ে করছে, বাহানা খুঁজছে কিভাবে আমার ইজ্জতটা গাধাওয়ালা দেখে ফেলে আর আমি মান্তেক চালিয়ে দিতে পারি তোর পাহাড় ছুঁয়ে। বুঝতে পারছেন না যে আমার ইজ্জত একমাত্র গাধাওয়ালা আর আমার স্বামী দেখেছি, তাহলে আমি বেঁচে যাবো। কিন্তু আল্লাহর কাছে কোনো মান্তেক চলবে? দুনিয়ার কোনো মান্তেক আল্লাহর কাছে চলবে না। আল্লাহ অন্তর্যামী, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আলিমুল গায়ব কে? আল্লাহ। অন্তরের অন্তরস্থলের খবর আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের চোখ ফাঁকি দিতে পারবেন ভাইরা আমার, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না। নামার ভান করে পড়লেন, পুরো ছতরটা উলঙ্গ হয়ে গেল। গাধাওয়ালাটা দেখে নিল। এবার মেয়েটা নাটক করছে, আয় বেয়াদব গাধাওয়ালা, তুমি আমার ইজ্জত দেখে নিলে। কিন্তু গাধাওয়ালাটার দোষ নাই তো, ওর স্বামী ও বুঝতে পেরেছে গাধাওয়ালাটার কোনো দোষ নেই, কেন অযথা গাল দিচ্ছে। তখন ওর স্বামী কি বলছে,
ও বিবি কেন রাগ যে করো, গাধাওয়ালার দোষ কি ছিল, ও বিবি কেন রাগ যে করো, গাধাওয়ালার দোষ কি ছিল। আসতে আসতে নামতে ছিলে পড়লে কিভাবে, আসতে আসতে নামতে ছিলে পড়লে কিভাবে, চোখের ভুল হয়েছে তোমার মেনে নাও তবে, ও বিবি কেন রাগে যে করো, গাধাওয়ালার দোষ কি ছিল। তার স্বামী সেই মেয়েটাকে বলছে, তার স্ত্রীকে বলছে, কপালে তোমার ফাড়া ছিল বললে হবে না, কষ্ট এত পাচ্ছ কেন বাড়ছ যন্ত্রণা, ও বিবি আগে খুলে বলো, গাধাওয়ালার দোষ কি ছিল। যাহবাতা যাহবাতা হয়ে গেছে ভেবে কি হবে, তুর পাহাড়ে এখনো তুমি সাথে কি যাবে, ও বিবি আগে শপথ করো, গাধাওয়ালার দোষ কি ছিল। মুনজুল বলে, মুনজুল বলে ছোলা কোলা 18 আছে, মেয়েটি আজ পড়বে ধরা স্বামীর ওই কাছে, ও বিবি আগে শপথ করো, গাধাওয়ালার দোষ কি ছিল। হ্যাঁ ভাইরা, গাধাওয়ালার ইতে দোষ আছে, মেয়েটা নাটক করে পড়েছে, ওর স্বামী কিন্তু বুঝতে পেরেছে। আগে শপথ করো। সকলার চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। যেই শপথ করলো সঙ্গে সঙ্গে মেয়েটা ধ্বংস হয়ে গেল। তার স্বামীটা বুঝতে পারলো অপরাধী আমার স্ত্রী, না হলে ধ্বংস হতো না। বুঝতে পারছেন না? মিথ্যা শপথ করলে কি হবে? তুমি ধ্বংস হবে না? কি গো, তুমি অন্যায় করেছো আর বলছো আমি আল্লাহর কসম করে বলছি আমি এটা করিনি, কি গো আল্লাহ ছাড়বে? তুমি আল্লাহর নামে মিথ্যা কসম করছো। তো বাপ, আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে এটাই, যে আমরা দুনিয়াতে এসেছি, সকলে চলে যাব, আজ নয় কাল হায়াতের মালিক কে আল্লাহ, কিন্তু ঈমান আর আমলটা যদি বা বাঁচিয়ে নিয়ে যেতে পারি, অনন্ত অসীম আল্লাহ পাক আর দুনিয়াতে আমাদের পাঠাবে না, আমরা চিরতরে জান্নাতে শান্তিতে সুখে আরামে থাকতে পারবো। কি গো পারবো না? সুতরাং আমার রাসূল বলে গেছেন, বিদায় হজে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তো ভাই আমার ওয়াজের এই শেষ কথা আর ফাঁস কথা ছিল, আমাদের মেনে চলতে হবে, যে যতটা জানি পাপ থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের যেন শোনাচ্ছে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।